কিন্তু আজকে যে ইয়াং ব্লাড, এই যে পরিতোষ, সায়ন, ওখানে মীনাক্ষী, শতরূপ, সৃজন, প্রতিকূর, ধ্রুব, ময়ূখ, মানে যেদিকে তাকাচ্ছি আমরা গোটা রাজ্য জুড়ে এই অবস্থা পাল্টানোর জন্য এরা জান পান লড়াই করছে। আচ্ছা, কি হতো যদি এরা রাজনীতিতে না আসতো? যখন নদীতে স্রোত বয়, আপনি স্রোতের দিকে তাকাবেন, যেদিকে স্রোত যাচ্ছে কি ভেসে যায় ওদিকে? আবর্জনা, মল মূত্র, মরা। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে গেলে বুকে দম লাগে। সায়ন্তের দম আছে, শুধু আপনারা নন, শুধু এখানে যারা আছে তারা নয়, দল মত নির্বিশেষে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে স্রোতের উল্টো দিকে বুক চিতিয়ে যারা সাঁতার কাটছে তাদেরকে এগিয়ে দেওয়ার, কারণ তাদের হিম্মত আছে পশ্চিমবঙ্গের অন্ধকার দিনটা দূর করার। এই কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে একটা সময় তাকে নৈতিকভাবে সমর্থন করতাম। তার কারণ কিন্তু এটা নয় যে তিনি তৃণমূলের নেতাদের জেলে পড়েছিলেন, না, একবারও তার জন্য নয়। আমি এই কারণে সমর্থন করতাম, তিনি একজন বিচারক হয়েও, একজন আইনের লোক হয়েও তিনি নৈতিকতাকে আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাহলে প্রাক্তন বিচারপতিকে যখন জিজ্ঞেস করা হলো আপনি গান্ধী না গডসে কার পক্ষে, উনি বলতে পারলেন না, 1 মিনিট চুপ করে থেকে বললেন ভাবতে হবে। রাজনীতিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষটার এতটা নৈতিক অধঃপতন হতে পারে, সে আগামী দিনে ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে, এই কেন্দ্রের কোনো মানুষকে কোনো বৃহৎ স্বপ্ন দেখাতে পারে না। এটা বিজ্ঞানসম্মতভাবে সম্মত নয়। তার মানে সবকা সাথ সবকা বিকাশ নয়, কুছ কুছ লোগো কা বিকাশ এই মোদির জমানায় হয়েছে। ওই যে অযোগ্য ছেলেমেয়েরা যাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ওরাও চাকরিতে থাক। আচ্ছা, ওরা চাকরিতে থাকলে কি হবে আপনি নিজে ভাবুন একবার। আপনি যদি জানেন যে একটা স্কুলে মাস্টারমশাইরা শিক্ষক হওয়ার যোগ্য নয়, আপনি কি আপনার ছেলে মেয়েকে ওখানে পাঠাবেন? আমি তো পাঠাবো না, আপনারাও পাঠাবেন না। তারপরের স্টেপটা কি? আপনি যখন, আমি যখন, আমরা সবাই যখন সরকারি স্কুলে আমার ছেলে মেয়েদের পাঠানো বন্ধ করে দেব, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হবে। পশ্চিমবঙ্গে এমনিতেই হাজারে হাজারে সরকারি স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। সরকার কি বলবে? ছাত্র নেই তাই স্কুল বন্ধ করে দিলাম। তারপর কি হবে? আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যাবে কোথায়? আমরা তখন বাধ্য হব প্রাইভেট স্কুলের কাছে যেতে, সরকারি স্কুলের কাছে যেতে। আমাদের মায়েরা বছরে যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য 12,000 টাকা পান, সেই মায়েদের একটা ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করতে একবারে 10,000 টাকা বেরিয়ে যাবে। যদি আপনারা এটা চান তাহলে বারবার করে তৃণমূল কংগ্রেস এবং তার প্রার্থীকে ভোট দিন, অথবা বিজেপিকে ভোট দিন। আর যদি আপনারা চান যে 2011-র আগে যে স্বচ্ছতা নিয়ে, যে সততা নিয়ে পরীক্ষা হতো, যোগ্য ছেলেমেয়েরা চাকরি পেত, যদি আপনি চান তাহলে আপনাকে সায়নদের পাশে দাঁড়াতে হবে। সায়ন এই যে ইয়াং জেনারেশন, আমি আগের দিনে বলেছি নিরঞ্জনদের সাথে আমার সত্যি একটা পুরনো ব্যক্তিগত সম্পর্ক, এবং আপনাদের এই অঞ্চলের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু আজকে যে ইয়াং ব্লাড, এই যে পরিতোষ, সায়ন, ওখানে মীনাক্ষী, শতরূপ, সৃজন, প্রতিকূর, ধ্রুব, ময়ূখ, মানে যেদিকে তাকাচ্ছি আমরা গোটা রাজ্য জুড়ে এই অবস্থা পাল্টানোর জন্য এরা জান পান লড়াই করছে। আচ্ছা, কি হতো যদি এরা রাজনীতিতে না আসতো? দেখুন, একটা যখন নদীতে স্রোত বয়, আপনি স্রোতের দিকে তাকাবেন, যেদিকে স্রোত যাচ্ছে কি ভেসে যায় ওদিকে? আবর্জনা, মল মূত্র, মরা। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে গেলে বুকে দম লাগে। সায়ন্তের দম আছে, তাহলে এই বাজারে নিজেদের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে ও স্রোতের উল্টো দিকে সাঁতার কাটছে। তাই ওদের এগিয়ে দেওয়ার দায়িত্বটা আপনাদের, শুধু আপনারা নন, শুধু এখানে যারা আছে তারা নয়, দল মত নির্বিশেষে যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে স্রোতের উল্টো দিকে বুক চিতিয়ে যারা সাঁতার কাটছে তাদেরকে এগিয়ে দেওয়ার, কারণ তাদের হিম্মত আছে পশ্চিমবঙ্গের অন্ধকার দিনটা দূর করার। আপনি শুধু ঠান্ডা মাথায় ভাবুন, দলের কথা সরিয়ে রাখুন। এই রাজ্যের এই কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে একটা সময়
তাকে নৈতিকভাবে সমর্থন করতাম। তার কারণ কিন্তু এটা নয় যে তিনি তৃণমূলের নেতাদের জেলে পড়েছিলেন, না, একবারও তার জন্য নয়। আমি এই কারণে সমর্থন করতাম, তিনি একজন বিচারক হয়েও, একজন আইনের লোক হয়েও তিনি নৈতিকতাকে আইনের ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন। তাই বিচারের বাইরেও তিনি এমন অনেক মন্তব্য করছিলেন যেগুলো হয়তো আইনসম্মত নয়, কিন্তু নৈতিক দিক থেকে সেগুলো নৈতিকতার কি বলবো, নৈতিকতার দৃষ্টান্ত তৈরি করেছিলেন। আমার সমর্থন ছিল। এবং আমরা জানি, ভারতবর্ষের সংবিধান পড়লে আমরা দেখব নৈতিকতার স্থান আইনের অনেক ওপরে। আইন তো কোর্ট কাচারির ব্যাপার। নৈতিকতা আমরা কোথায় শিখি? বাড়িতে শিখি, স্কুলে শিখি, কলেজে শিখি, শিক্ষকদের থেকে শিখি, গুরুজনদের থেকে শিখি। নৈতিকতা অনেক ওপরে। সেই মানুষটা যখন বিজেপিতে যোগ দিলেন, তখন তাকে একটা টেলিভিশন চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল, গান্ধী না গডসে? আপনারা জানেন জাতির জনক মহাত্মা গান্ধী, সারা পৃথিবী যাকে শ্রদ্ধা করে, সম্মান করে, যার আদর্শে অনুপ্রাণিত হয়, সে মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছিলেন তার নাম নাথুরাম গডসে। আপনারা কি মনে করেন এই খুন ন্যায় হয়েছিল, উচিত হয়েছিল? আমি মনে করি না, ভারতবর্ষের কেউ মনে করে না। তাহলে প্রাক্তন বিচারপতিকে যখন জিজ্ঞেস করা হলো আপনি গান্ধী না গডসে কার পক্ষে, উনি বলতে পারলেন না, 1 মিনিট চুপ করে থেকে বললেন ভাবতে হবে। নৈতিকতার শেষ হয়ে গেল, অধঃপতন হলো। রাজনীতিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষটার এতটা নৈতিকতা অধঃপতন হতে পারে, সে আগামী দিনে ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে, এই কেন্দ্রের কোনো মানুষকে কোনো বৃহৎ স্বপ্ন দেখাতে পারে না। এটা বিজ্ঞানসম্মতভাবে সম্মত নয়। ক্ষুদ্র স্বার্থে, বিজেপিকে তুষ্ট করার জন্য, আরএসএস কে খুশি করার জন্য যিনি এই জাতীয় কথা ক্যামেরার সামনে বলতে পারেন, অফ দ্য ক্যামেরা, ক্যামেরার বাইরে তিনি আর কি করতে পারেন আপনারা ভাবুন। এই মানুষগুলো যে দলে যায়, সেই দলের কর্মকাণ্ডগুলো একবার দেখুন। বিজেপি কি বলছে? সবকা সাথ সবকা বিকাশ। আচ্ছা, কার বিকাশ আপনি বলুন? ঠিক 10 থেকে 11 বছর আগে তেলের যা দাম ছিল, গ্যাসের যা দাম ছিল, কেরোসিন তেলের যে দাম ছিল, পেট্রোলের যে দাম ছিল, তার থেকে প্রায় ডাবল দাম বেড়েছে। কিন্তু 10-11 বছরে, 12 বছরে আপনাদের কারোর রোজগার ডাবল হয়েছে? হলে আমাকে হাত তুলে বলবেন। আমার বিশ্বাস হয়নি, কিন্তু হয়েছে। আপনারা দেখবেন এই কোভিড চলাকালীন, করোনা কালে ভারতবর্ষের কতগুলো ব্যবসায়ী আছে, ওই আদানি আম্বানি তাদের নাম, আপনি কাগজ খুলে দেখবেন তাদের সম্পত্তি এই কয়েক বছরে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে সবকা সাথ সবকা বিকাশ নয়, কুছ কুছ লোগো কা বিকাশ এই মোদির জমানায় হয়েছে। আপনি যদি চান যে আপনি আরো গরিব হয়ে যান, আপনি সারাক্ষণ ধর্ম 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 করে বুঁদ হয়ে থাকবেন, খিদে নিয়ে ভাববেন না, স্বাস্থ্য নিয়ে ভাববেন না, জিনিসের দাম নিয়ে ভাববেন না। আপনি যদি চান আদানি আম্বানিদের হাতে আরো টাকা আসুক, ইলেকট্রাল বন্ডে বিজেপি আরো প্রচুর প্রচুর টাকা পাক, যদি আপনি চান তাহলে আপনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আর যদি না চান, যদি মনে করেন এই 12-13 বছরে জিনিসপত্রের দাম থেকে শুরু করে যা যা দাম বৃদ্ধি পেয়েছে তা অন্যায় হয়েছে, তাহলে আপনাকে সায়নদের পাশে দাঁড়াতে হবে। আমি একটু চুপ করছি, আমার ধারণা সেলিম দা বোধহয় এসে গেছেন।